Hello everyone, আসসালামু আলাইকুম। দিস ইজ মাইশা ফ্রম মাইশা কিচেন। আজকে আমি আপনাদের সাথে ডিম দিয়ে ভাইরাল বেগুন ভাজির রেসিপি শেয়ার করব। ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আমি বেগুন ভাজি করার জন্য এখানে একটা বড় বেগুন নিয়েছি। বেগুনটা প্রায় হাফ কেজি ওজন, দেখতে অনেকটা লাউয়ের মতো। এই বেগুনটা অনেক সফট হয় ভাজি করার পরে। আমি বেগুন ভাজি করব, এর জন্য একটু মোটা সাইজ করে এখানে আমি 5 পিস কেটে নিয়েছি। এখন আমি বেগুনগুলোকে একটা ছুরির সাহায্যে বেগুনের চাকগুলোর মাঝখান থেকে আমি বেগুন বের করে নিব। এগুলো দেখতে অনেকটা রিংয়ের মতো লাগছে। এই ভাজিটা এত মজা, যখন ডিম দিয়ে বেগুন ভাজি করা হয় তখন অনেক সুন্দর গন্ধ বের হয়। গরম গরম খেতে খুবই মজা লাগে। আমি এখন এই যে এগুলোকে কুচি কুচি করে নিব। এভাবে বেগুন ভাজি কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আমি সবগুলো বেগুনের চাক থেকে এভাবে বেগুনগুলো বের করে নিয়েছি। এরকম দেখতে অনেকটা রিংয়ের মতো লাগছে। আর এগুলোকে চাকু দিয়ে কুচি কুচি করে নিয়েছি। আমি এখন এগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি, একটা ডিম ফেটে দিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ গুঁড়ামরিচ, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, লবণ স্বাদ মতো। এরপরে আমি একটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিব। আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন বেগুনের রিংগুলোতে আমি সামান্য লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নিব। প্রিয় দর্শকদের কাছে আমার অনুরোধ, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে ভেজে নেওয়ার জন্য চুলায় প্যান বসিয়ে তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। আগে আমি বেগুনের রিংগুলো দিয়ে দিলাম। আমি এখানে 4 পিস দিয়েছি। আমার এই প্যান ছোট, এর জন্য আরেক পিস আমি অন্য প্যানে ভেজে নিয়েছি। এরপর বেগুনের পুরগুলো আমি মাঝখান বরাবর দিয়ে দিচ্ছি। একে একে সবগুলোতে দিয়ে আমি ঢাকনা দিয়ে মোটামুটি স্লো আছে 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। এই যে আমার এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। বেগুনের এক পাশ ভালোভাবে ভেজে নিয়ে আরেক পাশও ভালোভাবে ভেজে নিব। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। অপর পাশ ভালোভাবে ভেজে নিব। বেগুনের দুই পাশেই ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এখন একে একে সবগুলো বেগুন উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক সহজেই এটা তৈরি করা যায়। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।